না যদি অল্প সময় লাগে তাহলে আমি পয়সা নিয়ে আসতে পারবো আবার। এই ভাই আসতে কিও 250 টাকা দিন ভাই, 250 টাকা। হ্যালো এভরিওয়ান, তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম রিজিকের উদ্দেশ্যে। তো দেখি আল্লাহ পাক রিজিক আজকে আমার কি রাখছে। তো আজকে হচ্ছে 30শে জুন 2025। আর আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন 9টা 30 বাজে। তো দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। তো চলেন স্টানের দিকে যাই। মানে একটু তাড়াতাড়ি যেতে হইব তাই না? ঠিক আছে, যতটুকু সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি যেতে। চলেন। তো আজকে শুরু করলাম প্রথম যাত্রী নিয়ে। তো উনি একজন মাদ্রাসার পরীক্ষার্থী। তো ওনাকে একটু আর্লি পৌঁছায় দিতে হবে আমার। তো এখন বাজে হচ্ছে বরাবর 10টা। তো আমি বাসা থেকে 9:30 বাজে বের হয়েছিলাম, তো আধা ঘন্টার মধ্যে প্রথম যাত্রীটা নিলাম। তো ওনাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। তো চলেন বেশি কথা না বাড়ায় ওনাকে নিয়ে যাওয়া যাক। তো আমার ট্রিপ মিটারে এখন আছে 535 কিলোমিটার। তো আজকে কত কিলোমিটার বাইক চালাইতে হয় দেখি। তো চলেন যাত্রীকে আগে নামাই। 18 মিনিট লাগছে, আর একটু কম লাগতো যদি টাকাটা ভাঙ্গাইতে ই করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তেল নিলাম। সালামু আলাইকুম। তো ওনাকে পৌঁছাইতে আমার 18 মিনিট সময় লাগছে। তো মোটামুটি যতটুকু সময় কভার করতে পারছি আমি চেষ্টা করছি। ওনাকে নিয়ে আমার বাইক চালাতে এসে অনেক জোরে, সচরাচর এত জোরে আমি বাইক চালাই না। আমার বাইকের স্পিড নর্মাল খালি রোডে আমার বাইকের স্পিড থেকে 60 থেকে 65। সেখানে ওনাকে 75 80 এরকম স্পিডে টাইনে আসছি। যাক, ওনাকে যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি নামাই দিছি। 18 মিনিটের মতো লেট হয়েছে। যাক, ওনাকে নামাই দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন দেখি নেক্সট ট্রিপটা কখন পাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ 32 মিনিট পর একটা ভাড়া পাইলাম। উনি যাবে হচ্ছে শ্যামপুর লাল মসজিদ। আর ওনার সাথে ভাড়া ডিসকাস হয়েছে আমার 200 টাকা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 50। আর আমার ট্রিপ মিটারে আছে 545 কিলোমিটার। তো দেখি যেতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো ওনাকে নিয়ে রওনা হয়েছিলাম 10টা 50-এ। এখন বাজে হচ্ছে 11টা 5। তো 15 মিনিট সময় লাগছে। আর এই 15 মিনিটে আমি রাস্তা চালাইছি হচ্ছে 9 কিলোমিটার রাস্তা। আর ওনার সাথে আমার কন্টাক্ট হয়েছিল 200 টাকা ভাড়া। তো ওনাকে নামাই দিলাম। এখন এখান থেকে আর ভাড়া হবে না। এখন আমার এক টানে চলে যেতে হবে জুরাইনের দিকে। তো চলেন জুরাইনের দিকে যাই, দেখি কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। কই যাবেন ভাই? মানিকনগর। মানিকনগর কোন জায়গায় নামবেন? কাউন্টারে কত দিবেন? 10 টাকা ব্রিজ ভাড়া দিন। ব্রিজ ভাড়া ভাইয়া, আমি আপনার কাছে বেশি চাই নাই, তো ব্রিজ ভাড়াটা দিয়ে দিন 10 টাকা। ভিজা না, আর ব্রিজে উঠলে ই করে দিন। জুরাইন আসার সাথে সাথে একটা ট্রিপ নিলাম। জুরাইন থেকে উনি যাবে হচ্ছে মানিকনগর। ওনার সাথে ভাড়া ডিসকাস হয়েছে আমার 150 টাকা। হ্যাঁ, বাবুবাজার দিয়ে আসলে তো আপনার অনেক জায়গায় জ্যাম ঠেলে আসতে হবে। হুম, হ্যাঁ, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। তো এখন সময় হচ্ছে 11টা 25। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে 3টা ট্রিপ দিলাম। আর 3টা ট্রিপে আমি ইনকাম করলাম 600 টাকা। এখন এদিকে আর ট্রিপ পাওয়া যাবে না। এখন চলে যাব হচ্ছে যাত্রাবাড়ির দিকে। দেখি ওদিক থেকে একটা ট্রিপ নিয়ে আসা যায় কিনা আবার। তো চলেন যাত্রাবাড়ির দিকে যাই। আলহামদুলিল্লাহ যাত্রাবাড়িতে 25 মিনিট অপেক্ষা করার পর একটা যাত্রী পেলাম। যাবে হচ্ছে মৌচাক। ভাড়া হচ্ছে 120 টাকা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো যাত্রীকে নিয়ে আসতে আমার 10 মিনিটের মতো সময় লাগছে।
আর ওনার সাথে ভাড়া কথা হয়েছিল 120 টাকা। তো ওনাকে মৌচাক নামাইছি আর আমার স্ট্যান্ড হচ্ছে সানারপাড়। আমার মূলত এদিকে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমার স্ট্যান্ডে আমি বসবো, এখান থেকে আরেকটা ট্রিপ নিয়ে বের হব। তো যার কারণে এদিকে চলে আসছি। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমি 720 টাকার মতো ইনকাম করলাম। সময় লাগবে না, যদি অল্প সময় লাগে তাহলে আমি পয়সা নিয়ে আসতে পারবো আবার। আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় লাগলে বসেন। তো মোটামুটি 2 ঘন্টা বসে থাকার পর একটা আপুকে নিলাম। উনি যাবে হচ্ছে রায়ের বাজার টালি অফিস। তো ওনার সাথে ভাড়া ডিসকাস হয়েছে 350 টাকা। তো যাই দেখি ওনার কাছ থেকে কিছু বাড়ায় নেওয়া যায় কিনা, কারণ আমি ওনাকে আবার বলছিলাম যে 380 টাকা দেওয়ার জন্য। তো চলেন যাই, আপুকে আগে নামাই। আর কাকা যান, একটু সাবধানে যান কাকা। দেখ একবার ভাঙতি নেই। কত রাখবো আপু? 350 রাখবো। 350 টাকা রাখলে কম হয়ে যায় আপু। না, এটা আপনার কাছে মনে হয় ঠিক আছে আপু। ভাঙতি দেন না, আমার কাছে ভাঙতি নেই। ঠিক আছে, জায়গা মতো আসছেন তো না? ঠিক আছে। তো এই আপুকে ওনার লোকেশনে নামাই দিছি আর ভাড়া নিছি 350 টাকা। রাস্তা মোটামুটি অনেক রাস্তায় 400 টাকা ভাড়া চাইছিলাম। তো উনি 400 টাকা দিবে না, উনি 350 টাকা দিবে বলছিল। ওই 350 টাকাই দিছে। যাক, যাই হোক, এখন নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে। তবে এখন টালি অফিসের এই রোডটা থেকে বের হয়ে যাব, যাব জিগাতলার দিকে। ওদিক থেকে একটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। তাও দেখি আল্লাহ পাক রিজিকে কি রাখছে, ওদিকে গেলে বুঝতে পারবো। তো চলেন জিগাতলার দিকে যাই। ওইদিকে যাইবো কারা জানেন? যাদের বাসা ওদিকে তারা একটু কমে বাড়ায় যাবো, যেমন আমার বাসা হচ্ছে চিটাং রোড, এই কারণে আমি একটু কমে যাইতেছি, বিষয়টা বুঝছেন? হ্যাঁ, কিন্তু যাদের বাসা ওদিকে না, ওনারা 350 থেকে 400 টাকার কমে যাবে না, কারণ রাস্তা অনেক, বুঝছেন? চানখারপুল থেকে গেলে 200 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, আশেপাশেই, হয়তো বা চিটাং রোড বা ওই জায়গায়। হুম, সবাই এরকমই যাবে, কিন্তু ওই যে আমার বাসা চিটাং রোড, আমি ওইখান দিয়ে নামায় চলে যাব, এই কারণে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জিগাতলা বেশিক্ষণ বসতে হয় নাই। স্টাফ কোয়ার্টারে একটা ভাড়া পাইছি। তো ওনার সাথে মোলামুলি করে 250 টাকা ফিক্সড করলাম। এখন যাইতেছি হচ্ছে স্টাফ কোয়ার্টার। তো যাত্রীকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে চলে গেছিলাম। এর মধ্যে যাত্রী বলতেছে যে উনি গ্রামের বাড়ি যাবে, ওনাকে গাবতলী নামাই দিয়ে আসতে। তো যেহেতু ভাড়াটা নিছি আর না করতে পারি নাই, তো বললাম যে ভাই কিছু বাড়াই দিন। তো উনি বললো 300 টাকা দিবে। তো আমি আবার বলছিলাম যে 300 টাকা না ভাই, আপনি বিবেক অনুযায়ী আর কিছু বাড়াই দিন। তো উনি রাজি হয়েছে। তো যাইতেছি গাবতলী। আসলে সবসময় আমরা যেটা নিয়ত করি সবসময় ওইটা হয় না। তো এখন চাচ্ছিলাম যে ওনাকে নামাই দিয়ে আমি বাসায় চলে যাব, কিন্তু সেটা আর হইলো না। এখন যাইতে হইতেছে আমার গাবতলী। আমি ভুলে যাবো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। চাচ্ছিলাম বাসায় চলে যাব, কিন্তু এই যাত্রীটার জন্য আর বাসায় যেতে পারলাম না। তো এখন ইউটার্নটা ঘুরা গাবতলীর ওই পাশটাতে বসবো। এখন আর অন্য সাইডে ভাড়া নিব না, আমার বাড়ির রাস্তায় যেদিকেই ভাড়া পাই ওই সাইডগুলোতেই যাব। তো দেখি রিজিকে আল্লাহ পাক কি রাখছে, বাসার দিকে যাইতে পারি কিনা। তো চলেন যাই দেখি। এই যে তো 200 চাইছে, এখন আর জোরাজুরি কিছু নাই। তো গাবতলী আধা ঘন্টার মতো বসার পর একটা ট্রিপ নিলাম।
ফকিরাপুর পানির ট্যাঙ্কি। ভাড়া হচ্ছে 180 টাকা। ভাড়া একটু কম, সমস্যা নাই, কারণ আমি এখন বাসায় চলে যাব। আল্লাহ। তো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে ওনাকে নিয়ে গাবতলী থেকে ফকিরাপুর আসতে। তা এখন গুলিস্তানের দিকে যাব, দেখি গুলিস্তান থেকে একটা ভাড়া পাই কিনা। এটা একটু লাগাই দিই। তো আলহামদুলিল্লাহ আসার সাথে সাথেই একটা ট্রিপ পাইলাম, সাইনবোর্ড 180 টাকা। তো আপু হচ্ছে ভিডিওতে আসতে চাচ্ছিল না, তাই ওনাকে আর ভিডিওতে আমি নেই নেই। আর ভাড়াটা উনি আগেই দিয়ে দিছে আমাকে। তো আজকে এটাই হচ্ছে আমার লাস্ট ফ্লাইট। তো ওনাকে নামাই দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। গুলিস্তান থেকে এই আপুকে নিয়েছিলাম সাইনবোর্ড, তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমাকে একটু জালকুড়ি স্ট্যান্ডে নামায় দেন, যার কারণে আমার জালকুড়ি স্ট্যান্ডে আসতে হলো। আর উনি আমাকে আরো 50 টাকা বাড়াই দিছে। মোট ওনার ভাড়া হচ্ছে 230 টাকা পড়লো। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাক রিজিকে ভালো কিছুই রাখছিল, যার কারণে আজকে এত টাকা ইনকাম করতে পারছি। তো সকালে আমার ট্রিপ মিটারে 535 কিলোমিটার ছিল, আর এখন আছে হচ্ছে 625 কিলোমিটার। তো বরাবর 90 কিলোমিটার বাইক চালাইতে হয়েছে আমার। আর ট্রিপ দিছি হচ্ছে 8টা, আর 8টা ট্রিপে আমি ইনকাম করছি হচ্ছে বরাবর 1800 টাকা। তো 8টা ট্রিপ দিতে গিয়ে আমার সময় ব্যয় হয়েছে 7.5 ঘন্টা। মোট 350 টাকার তেল নিছি, আর 70 টাকার মতো আমি রাস্তায় খাইছি। তো টোটাল 420 টাকা আমার খরচ গেছে। আর এখন বর্তমানে আমার পকেটে আছে 1380 টাকা। তো আলহামদুলিল্লাহ খরচ টরচ বাদ দিয়ে মোটামুটি ভালোই ইনকাম হয়েছে আজকে। তো আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি লাইক করে পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য আমি আপনাদের বাবু ভাই এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।